করা যেত তাহলে না, ওই যেটা আপনি বলছেন পায়খানাটা যদি টাইট হয়ে যায় তখন তাহলে করা তার যাবে। খাওয়ার রুচিটা এমনিতে ফিরে আসবে, কারণ যখন ইন্টেস্টাইনটা আপনার আপসেট উইক থাকে, থাকে, ডাইজেস্টিভ সিস্টেমটা যে থাকে স্বাভাবিক, এটা ইফেক্টটা টোটাল ফিজিওলজির মধ্যে পড়বে, অরুচি তো আসবেই, কারণ ভিটামিন তো ডিপ্লেশন হয়ে যাচ্ছে, মিনারেল ভিটামিন আপনার ফিশারিজ পড়ছে আপনারা জানেন, মাছের ক্ষেত্রে তো নিউট্রিশনটা দুর্বল আপনার হয়ে যদি গেছে। তার যদি ইন্টেস্টাইনটা ঠিক না থাকে তাহলে তো ধরেন সে মানে ড্রপিং করবে, পানিটা ময়লা হবে, পানিতে অ্যামোনিয়া হবে, মাছের মর্টালিটি, ওদের ক্ষেত্রে তো মাছের, আর এটা যেমন সে বায়ুতে আসছে তারও শিখছেই, বুঝছেন না এই, সুতরাং তবে সকালে যে অবস্থা দেখছি আমার মনে হয়েছিল বোধহয় বাঁচবে না। না, অনেক অনেক সময় হলো কি গ্লুমি হয়ে যায়, কারণ যেহেতু খাচ্ছে না তো, না খাওয়ার কারণে তবে সে তো একটু দুর্বল। তারপর থেকে দেখি যে একটু তাকাচ্ছে, দাঁড়াচ্ছে। আপনি এখন যেটা করতে পারেন, ওই গ্লুকোজ আছে না, স্যালাইনটা আসলে ওদের জন্য খুব বেশি ভালো না, আপনি যেটা করবেন গ্লুকোজটা দিবেন মেনলি। কীভাবে? একটা গ্লাসে গ্লুকোজ গুলাবেন, আরেকটা গ্লাসে ও স্যালাইন গুলাবেন, আচ্ছা, আরেকটা খালি গ্লাস নিয়ে গ্লুকোজ থেকে, গ্লুকোজ যে গুলাইছেন ওখান থেকে 70% ঢালবেন চোখের আন্দারে, আর 30% দেবেন অক্সিজেন থেকে, তাহলে 30-70 হবে। এই 30-70 হলে তখন কার্বোহাইড্রেট ইনডাইজেশনটা হবে না, অতিরিক্ত কার্বোহাইড্রেট গেলেও কিন্তু সমস্যা, কারণ গ্লুকোজটা তো পিওর কার্বোহাইড্রেট। গ্লুকোজ আমি কতটুকু মেশাবো?